এভাবেই মেজবান সহ আমি আমার ছোট ভাই মেলা মধ্যে এসে বললাম। এটা ৩য় নম্বর মেলা চলছে আজকে। মেলার ভিতরে এত মানুষ, সত্যি অবাক হয়ে গেলাম। প্রথম দিন যখন আমি মেলায় আসছিলাম দেখছিলাম যে দোকানদাররা সব হা করে টাকায় আছে, কোনো বেচা কিনি নাই। আজকে দোকানদাররা সেল করে হারতেছে না। মেলার ভিতরে আর কি দেখামু ভাই, যদি এইভাবে আধা ঘন্টা ঘুরি তাও দেখাই আপনাদেরকে ফুরে হার না। দেখুন মেলা মন্দাই ঢেলাই জিলাপি বুন্দা টুন্দা বুঝিয়ে বেছে। এই জায়গাটা না দেখলি কি একটা মিস করা বিলা লাগে। দেখুন কত সুন্দর করে জিলাপি গোলা ভাসতেছে। আমরা তো জিলাপি খাইয়ে নিলাম, আর দেখেন কিরকম ভিড়, মানুষের জ্বালায় মানে যাইতে পারতেছি না, এইরকম ভিড়। এইভাবে মেলা টেলা দিকে হিরাই আবার ফিরে যামু সেই বিয়া খাবার নিকা। বিয়ে করবার নিকে যে জামু একটু টাইম দিছে রাত করে, একটু সময় পেলাম, তার জন্য এইভাবে মেলার মধ্যে ঘুরতে আসলাম। মেলার মধ্যে আইলাম ভাই, কিন্তু জিলাপির বাইরে অন্য কিছু খাইতে পারলাম না, কারণ মেলার মধ্যে খাওয়ার থেকে এই দৃশ্যগুলা দিকে খুব ভালো লাগে। অবশেষে আফ্রিদি একটা হেড কিনে নিল। হেডের দাম তো অনেক ছিল, 250 টাকা দাম চাইছে মেলার মধ্যে, বুঝছেন? এই হেডটা কি 250 টাকা? দেখেন এই ভাইয়ের দোকানে কত হেড আছে, এর ভেতরে থেকে ওই হেডটা কিনে নিল। হেডটার দাম চাইছিল 250 টাকা, কিন্তু কিনলো 150 টাকা দেয়া। আমি তো কইছি 150 টাকা বেশি করে নিছি। আপনারাও যদি মেলায় আসেন, আপনারা কি কিনা ভালো পান না ঘুরে ভালো পান, একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এইভাবে ঘুরে ঘুরে অনেক ভালো হইতেছি। ঘুরতে ঘুরতে রমজান ভাইয়ের হাতে দেখা হয়ে গেল। রমজান ভাই আহিরে আমাকে মোলাকাত করে নিল। মেলা মধ্যে এইভাবে ঘুরতে হালা যদি কোনো চেনাকি মানুষ সামনে পড়ে যায়, অনেকটাই কিন্তু ভালো লাগে। এই মেলাটার প্রথম অবস্থা দেখেই ভাবছিলাম যে মেলাটা হবো না। বহুত দোকানদাররা 2 দিন দোকান করে হেরাই মেলা সাইডে গেছে গা। কিন্তু 3য় দিনের থেকে এত যে মানুষ, সত্যি অসম্ভব। এই কয়দিনের এক কথাই ছিল। এইভাবে মেলা টেলা ঘোরা কমপ্লিট। আমরা যে কয়জন আইছিলাম সব ডাইরেক্ট যাত্রা আরম্ভ করলাম। বাড়িতে যাই হেরাই কাপড় চোপড় চেঞ্জ করে আবার বিয়া করতে যাবো। দেখতে থাকেন ভিডিও।